আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি। আজকে কিছু কথা বলার জন্য ছোট্ট একটা ভিডিও বানালাম। যাকে আপনারা ভিডিওতে দেখছেন ওনাকে আপনারা সবাই চিনেন, নর্তনপুর ইউনিয়নের কৃতি সন্তান জনাব কেফায়েতুল্লাহ চৌধুরী কিসমত ভাই। একজন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং একজন প্রবাসী। বর্তমান তিনি রাজনীতি থেকে আসছেন এবং নোয়াখালী কবিরহাট কোম্পানীগঞ্জ উপজেলার মানুষের পাশে দাঁড়িয়ে জাতীয় সংসদ নির্বাচনের জাতীয়তাবাদীর পক্ষ থেকে নমিনেশন প্রার্থী এবং প্রত্যাশী। তো আমার গল্পটা হচ্ছে এমন, আমরা রাজনৈতিক মানদণ্ড বিচার বিবেচনা না করে কিন্তু রাজনৈতিক স্রোতের সাথে সবাই দৌড়াতে থাকি। আমরা আসলে ভালো মন্দ বিবেচনাটা খুবই কম করি। সেই উপলক্ষে একটি ছোট্ট গল্প বানিয়েছি। আপনি রাস্তায় হাঁটতেছিলেন, হঠাৎ দেখলেন 10 টাকার একটা নোট আপনার পায়ের নিচে অথবা আপনার চোখের সামনে পড়লো। আপনার ব্যস্ততা এতটাই বেশি, হয়তো ওই নোটটাকে আপনি তুলবেনও না বা নোটটার দিকে তাকাবেনও না। আর যদিও আপনি এটা হাতে নেন, হয়তো বলবেন পাশের দোকান যদি থাকে যে আল্লাহর হস্তে কোনো মসজিদে দেওয়ার জন্য অথবা কোনো ভিক্ষুককে দেওয়ার জন্য। ঠিক সেম জিনিসটা যদি 1000 টাকার নোট হয়, আপনি যদি বাইকও চালাইয়া যান, তখন যদি আপনার চোখে পড়ে, অবশ্যই আপনি বাইকটাকে ব্রেক করে 1000 টাকার নোটটাকে হাতে নেবেন, ঝেড়ে মুছে দেখবেন এটা আসল কিনা। এরপর একটা মুচকি হাসি দিয়া পকেটে অবশ্যই নেবেন। তো আমি বোঝাতে চাচ্ছি এটাই, বর্তমান রাজনীতিকটা হয়ে গেছে এমনই, যেদিকে স্রোতটা বেশি সেদিকে আমরা দৌড়াই, কিন্তু আমরা মানদণ্ড বিচার করি না। জনাব কেফায়েতুল্লাহ চৌধুরী কিসমত ভাই দীর্ঘ 24-25 বছর যাবৎ তিনি সমাজের সেবা করেন, মানুষের পাশে দাঁড়ান। যদি আমার ভুল না হয়ে থাকে, হয়তো কম বেশি হতেও পারে। সেই দিক থেকে হয়তো বা তিনি কখনো চিন্তা করেন নাই যে তিনি একটা সময় এসে নোয়াখালী 5 আসনে জাতীয় সংসদ সদস্য সম্ভাব্য প্রার্থী হবেন বা জাতীয়তাবাদের পক্ষ থেকে নমিনেশনের জন্য প্রার্থী হবেন। কিন্তু সেটা একমাত্র উপরওয়ালার ইচ্ছা। মানুষকে আল্লাহ পাক কখন কোথায় নিয়ে যায় সেটা একমাত্র আল্লাহই ভালো জানে। ওনার মন মানসিকতা এবং ওনার চিন্তা ভাবনা থেকে আজকে আমার এই কথাগুলা। যদি আপনাদেরও ভালো লাগে, মনে করেন যে এই 10 টাকার নোটটাকে আমরা ঝেড়ে মুছে তুলে আমরা একটা কাজে লাগাবো, হয়তো বা সেটা নোয়াখালী 5 আসনের জন্য একটা ভবিষ্যৎ উজ্জ্বল নক্ষত্র হতেও পারে। আর যদি মনে করেন যে না, আমাদের ব্যস্ততা বেশি, তাহলে স্রোতের সাথে গা ভাসিয়ে আমাদের চলা প্রয়োজন। সেটা রাজনীতিকের টেন্ডেন্সি। ব্যারিস্টার মওদুদ সাহেব মারা যাওয়ার পরে আমাদের নোয়াখালী 5 আসনে আমরা অভিভাবক শূন্য। যদি আজকে স্যার বেঁচে থাকতো, হয়তো আমাদের এতটা কম্পিটিশন করা বা কোম্পানীগঞ্জ কবিরহাট উপজেলায় এই প্রতিযোগিতার পাল্লায় আমরা আসতে হতো না। যাই হোক, বর্তমান পরিস্থিতি অনুযায়ী যেহেতু স্যার আমাদের মাঝে নেই, সেই হিসাবে অনেকজনই প্রতিযোগিতা করবে। এখান থেকে আমাদেরকে অবশ্যই আগামী দিনের রাজনীতিক, শুধু রাজনীতিক না, আমাদের একটা সমবন্টনের প্রয়োজন, একজন ভালো মানুষ প্রয়োজন এবং মানুষের পাশে সব সময় দাঁড়াবে, যে ওনার নিজের চাহিদার চাইতে মানুষের জন্য কাজ করার চাহিদা বেশি থাকবে। এরকম মানুষ আমাদের সবসময় প্রয়োজন। সেই দিক বিবেচনা করে কথাগুলা বলছি। যদি আপনাদের ভালো লাগে বা ভালো মনে করেন, তাহলে অবশ্যই নর্তনপুর ইউনিয়নের কৃতি সন্তান জনাব কেফায়েতুল্লাহ চৌধুরী কিসমত ভাইয়ের পাশে দাঁড়াবেন। ওনার হাতকে শক্তিশালী করবেন, যেন আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে উনি আগামী দিন নোয়াখালী 5 সংসদীয় আসনে লড়তে পারে। সেই চিন্তা চেতনা মাথায় রেখে ওনাকে সহযোগিতা করবেন, এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।